শুভ সকাল বন্ধুরা। বাজার থেকে দেখছি বড়ি দেয় যে কুমড়ো, সেই কুমড়োর শাক কিনে নিয়ে এসেছে। আর কি নিয়ে এসেছে দেখি। বলেছিলাম তো একটু মাছ নিয়ে আসতে। দেখা যাক কি এনেছে। একটু কাঁচা লঙ্কাটা ঠিক আছে, কাঁচা লঙ্কাটা নিয়ে এসেছে। আর এতে দেখি কি আছে। প্রথমেই ভেবেছিলাম মাছ হয়তো নিয়ে এসেছে, কিন্তু আমাকে বলল যে মাছ বাজারে পাওয়া যায়নি। কারণ বাজারে একটু দেরি করে গিয়েছিল তো, সেই জন্যে মাছটা আর পাওয়া যায়নি। যখন খুলেছে তখন আমি মনে করেছিলাম এইটা হচ্ছে কি মুরগির মাংস, মানে চিকেন। পরে দেখা গেল যে না, এটা দেশি মুরগির মাংস। দেখুন না, এই যে পুস্তিটা দেখেই আমি চিনতে পেরেছি। প্রথমে ভেবেছিলাম পোলট্রির মুরগির মাংস। এবার এই পুস্তিটা নিয়ে এসেছে বোন আর আমি দুজন মিলে এটাকে ভালো করে পরিষ্কার করে নেব। ও যদি একা করে বসে বসে তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে। তার থেকে দুজন একসঙ্গে বসে ওই পুস্তিটাকে পরিষ্কার করে নেব। মাংসটা বেশ ভালো ছিল, মুরগিটা মনে হয় বড়। মাংসগুলো একদম ফ্রেশ, খুব সুন্দরভাবে কেটেও দিয়েছে। এটাকে আজকে রান্না করব আমি হচ্ছে কি, এই যে কাঁঠালের দানা থাকে ওই দানা দিয়ে। বাজারটা করে দিয়ে ওর আব্বু গোসল করে বেরিয়ে যাবে, একটু যাবে বর্ডারের ওখানে, দরকার আছে, দরকারি কি কাজ আছে সেই কাজটা মেটাবে বলে যাবে। তা সকালবেলা তো দুধ দিয়ে রুটি খেয়েছিল, তাই ভাবলাম একটু ফল কাটি, ফল কেটে দিই, দিলে একটু খেয়ে যাক, গোসল করে খালি পেটে না গিয়ে একটু ফল খেয়ে যাক। আর এই দেখুন না কি বড় পেয়ারা, যে গত দিনে যে পেয়ারা বা যে ফলগুলো নিয়ে এসেছিল একদম উপর থেকে ফ্রেশ ছিল, আর কেটে দেখছি ভিতরে একটা কেমন দাগ মতো এই পেয়ারাটায়। যেটুকা নেওয়া যায় বাদ দিয়ে, তাই বাদ দিয়ে যেটুকা নেওয়া যায় সেটুকাই আমি নিয়ে নিচ্ছি। আর একটা আপেল নিয়েছি, এই ওটা কেটে দিয়ে দিই, খেয়ে একটু চলে যাক। আর এর মধ্যে আমার রান্না বান্নাও হয়ে যাবে, আর তার মধ্যে কিন্তু বর্ডার থেকে ঠিক বাড়ি চলে আসবে, কারণ বর্ডারটা আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয়। মাংস এর আগে আলু দিয়ে বা বিভিন্ন সবজি দিয়ে রান্না করে খেয়েছি, কিন্তু কখনো আমি কিন্তু কাঁঠালের দানা দিয়ে হচ্ছে কি মাংস রান্না করে খাইনি। তাই ভাবলাম আজকের যে কাঁঠালের দানা দিয়ে এই দেশি মুরগির মাংসটা একটু পাতলা পাতলা করে ঝোল করব। দেখি তো, সবাই তো বলে যে খেতে নাকি খুব মজা লাগে, তাই একবার করে দেখি। এখানে পুস্তিটাও পরিষ্কার করা হয়ে গিয়েছে, এবার একটাকে ভালো করে পুড়িয়ে নেওয়া হচ্ছে। সব কিছু রেডি করা হয়ে গিয়েছে। এই যে কাঁঠালের এই দানাগুলো ছিলতে কিন্তু বেশ অনেকটা সময় লেগে গিয়েছে। আর দেরি করে কাজ নেই, ছেলেটাও স্কুল থেকে বাড়ি চলে আসবে। আর শাকটাকে প্রথমেই এই দেখুন রান্না করা হয়ে গিয়েছে, এবারে এটাকে আমি শুকনো ঝাল রসুন দিয়ে এটাকে ফোড়ন দেবো। শাকটা ফোড়ন দিয়ে নামিয়ে নিয়েছি, নিয়ে আর এখানে আমি এই যে মাংসটা ভালো করে আলু, তারপরে হচ্ছে গিয়ে কাঁঠালের দানা দিয়ে কষিয়ে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম আলু দেব না, পরে ভাবলাম যে একটা দুটো আলু দিই, তাহলে খেতে ভালো লাগবে। যদি কাঁঠালের দানাগুলো খেতে না পারি তখন আলু দিয়ে খেয়ে নেব। এই দেখুন, কিন্তু ওই রান্নার পরে যখন খেয়েছিলাম কাঁঠালের দানা দিয়ে এই দেশি মুরগির মাংস, খেতে কিন্তু বেশ মজা লেগেছিল। আপনারা যারা এখনো পর্যন্ত কখনো কাঁঠালের দানা দিয়ে মাংস রান্না করে খাননি, অবশ্যই একবার হলেও খেয়ে দেখবেন, বেশ মজা লাগে। রান্না করছিলাম, ছেলেটা তো এর মধ্যে বাড়ি চলে এসেছে, আমাকে ডাকছে যে আম্মু দেখেন একটা জিনিস। এই দেখুন না, আমাদের শব্দ পেয়ে ও একদম চুপ করে গিয়েছে, আর নড়াচড়া করছে না। তাই আমরাও একটু দাঁড়িয়ে পড়লাম, দেখা যাক ও কি করে। খুব বড় ছিল এই গোহেরকেলটাই, দেখেন কি বড় মাথা, লেজ, ঠ্যাংগুলো দেখছেন কি মোটা মোটা, ভীষণ বড় ছিল। জালের এদিক থেকে ওদিকে যাবে তা কোনোভাবে বের হতে পারছে না। অনেক চেষ্টার পরে দেখলাম ওই যে কোণ আছে ওইদিকে ঘুরে গিয়ে একটা ফাঁক দিয়ে বাইরে বের হয়ে গিয়েছিল। এখানকার মানুষরা তো বেশি একটা হাঁস মুরগি পোষে না, প্রায় পোষে না বললেই চলে, এক দুজন হয়তো পোষে। কিন্তু জানেন এই বেজি, বন বিড়েল আর এই গোহেরকেল সে বাচ্চা কাচ্চা মুরগি ধরে সব খেয়ে ফেলে। বিশেষ করে ওই জন্যে কেউ আর এখানে পোষেও না। আর এই দেখুন না, বেশি দাম দিয়ে আমাদের কিন্তু দেশি মুরগি কিংবা হাঁসগুলো কিনে খেতে হয়। বাপের বাড়ি গেলে তাই হাঁসটা আমরা একটু বেশি খাই, কারণ এখানে তো প্রচুর দাম এবং পাওয়াও যায় না সেইভাবে। ওই দেখেন ঠিক আস্তে আস্তে করে ও না ওর রাস্তাটা ঠিক বের করে নিচ্ছে। আর এত মোটা ছিল যে নেটের গায়ে কিন্তু জড়িয়েও যাচ্ছিল না, কারণ নেটের ছিদ্রগুলো ছোট ছোট ছিল। আর ওই জন্যে ওর কোনো অসুবিধা হয়নি, ঠিক ও বের হয়ে গিয়েছিল।
দেখতে যেন একেবারে কুমিরের মতো। কিছুক্ষণ পরে তো ছেলে খাওয়া দাওয়া করে মাদ্রাসায় যাবে, আর ওখানে তো গোহেরকেলটা ছিল বলে ও কোনোভাবে একা যাচ্ছিল না, তাই ওকে একটু আগিয়ে দিই। চলুন, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।